নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কাজে ফাঁকি দিলে বরখাস্ত, প্রয়োজনে শনি রবিও অফিস। সরকারি কর্মচারীদের এবার কড়া বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার সরকারি কাজের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে পরিষেবা সঠিকভাবে পান, সেই জন্যই একাধিক উদ্যোগ নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কোনোভাবেই প্রশাসনিক সাহায্য পেতে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়, সেই কারণেও উদ্যোগী হয়েছেন তিনি। তাই এবার রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, ঠিক কী বলেছেন তিনি, সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, এবার রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বার্তা। কাজে ফাঁকি দেওয়া যাবে না, কোনোভাবে ডিউটিতে গাফিলতি নজরে এলে পদক্ষেপ করবেন রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ কর্মসূচি শুরুর আগে তিনি বিভিন্ন জেলার জেলাশাসক ও সমস্ত দপ্তরের প্রধান সচিবদের সঙ্গে বৈঠক করেন। আর এই বৈঠকেই কড়া বার্তা দেন তিনি। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, প্রয়োজনে শনি রবিবারও করতে হবে অফিস। সূত্রের খবর, সরকারি কর্মচারীরা ঠিক মতো কাজ না করলে বরখাস্ত করার মতো কঠোর পদক্ষেপ করতেও যে তিনি পিছপা হবেন না, তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার যাতে কোনো সরকারি কর্মী সময়ের আগে বাড়ির পথে হাঁটা না দেন বা যখন তখন ছুটি নিয়ে না নেন, সেই দিকেও নজর দেওয়ার কথা বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বন্ধুরা, এই দিনই বৈঠকে ভূমি ও ভূমি সংস্কার ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের নিচুতলার কর্মীদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার গ্রাউন্ড জিরোতে থেকে কাজ করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরই তিনি বিভিন্ন সময় একাধিক দপ্তরে সারপ্রাইজ ভিজিট করেছেন, গিয়েছেন নবান্নেও। সেই সময় কেউ চেয়ারে না থাকলে সদুত্তর জানতে চেয়েছেন। বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছেন কোনোভাবেই যাতে কাজে গাফিলতি না হয়, সাধারণ মানুষকে যাতে ফিরে যেতে না হয়। রাজ্য সরকারি কর্মচারীদের তিনি নিজের পরিবার বলে জানিয়েছেন। তাদের জন্য ছুটিসহ অন্যান্য যাবতীয় সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিত করেছে সরকার, এমনটাই স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কোনোভাবে যাতে সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনো খামতি না থাকে, তা নিশ্চিত করার জন্যই তার এই পদক্ষেপ। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এর আগের বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু দীর্ঘদিন ধরেই বঞ্চনার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের এই বর্ধিত 4% ডিএতে কোনোভাবেই খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাই আন্দোলনকারীদের কথা, আন্দোলন চালিয়েই যাবেন তারা। শুধু আন্দোলন নয়, আইনি লড়াইও লড়ছেন তারা। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারের ডিএর দাবিতে আইনি লড়াইয়ের পথে হেঁটেছিলেন। আপাতত এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেন, এখন তার দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।